সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। চলো আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। তো আমি ফার্স্টেই রেডি হয়ে নিলাম। আমরা রাত্রে যেহেতু যাব, তো রেডি হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো এখানে এসে আমরা গাড়িতে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার। তো কক্সবাজারে গিয়ে আমি কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড কী করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো রাত্রিবেলা রাস্তার ভিউটা কত সুন্দর লাগতেছে, পুরো শহরটার পুরো আলোকিত হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর আমি যেহেতু ইউটিউবে নতুন ব্লগ করছি, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমরা পুরো যাচ্ছি, পুরো এখানে আমাদের যেতে 12 ঘন্টা লেগেছিল পুরো কক্সবাজারে যেতে। যাওয়ার সময় একটু জ্যাম ছিল, এই কারণে টাইম বেশি লাগছে, বাট আর আসার টাইমে কম টাইম লাগছিল। তো দেখো দেখতে দেখতেই সকাল হয়ে গেছে। তো আমরা এসে পড়েছি কক্সবাজারের কাছাকাছি, এখনও কিন্তু কক্সবাজার এখনও আসিনি। তো সকাল হয়ে গেছে, এখন হচ্ছে দেখো এটা কি সেতু বলতে পারবা? এটা হচ্ছে মেঘনা সেতু। এই সেতুটা পার হতে আমাদের অলমোস্ট 2 মিনিট সময় লেগেছে। তো সেতুটা অনেক সুন্দর, দেখো তোমরা দেখি হয়তো বুঝতে পারছো সকালের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের ইচ্ছা ছিল কক্সে গিয়ে সকালে সূর্যোদয় দেখবো, বাট আমরা সেটা দেখতে পারিনি। যেহেতু এটা একদিনের ট্রিপ ছিল, একদিনের ট্যুর ছিল, এর জন্য সকালের ভিউটা দেখা হয়নি অ্যান্ড আমরা সন্ধ্যাবেলার ভিউটাও দেখতে পাইনি। তো তোমরা সবই দেখতে পারবে ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও। সবাই সাবস্ক্রাইব করা হয়ে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে একটা করে লাইক দিয়ে দিও, ভিডিওটা শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। তো দেখো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো পাহাড়ি এলাকা, কত সুন্দর গাছপালাগুলো রঙিন দেখা যাচ্ছে। দেখো সাইডে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। তো আমরা কক্সবাজারে এসে পড়েছি, এখন আমরা যাব বিচে। তো দেখো বিচে চলে এসেছি, আমরা ফার্স্টেই বিচে চলে এসেছি, এখনও হোটেলে যাইনি। তো দেখো কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু এটা দুপুর হয়ে গেছে আমাদের কক্সবাজার যেতে। এটা দুপুর 2টার পরের ভিউ। তো আমরা দুপুরে এসে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বিচে আসছি। তো দেখো এখন আমরা বিচে নামবো। বিচে নেমে ভালো করে ভিডিও করা হয়নি, বিচের পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল, দুপুরবেলাও ঠান্ডা ছিল, বুঝতে পারছো? তো আমাদের বিচে এখানে ভিডিও প্রায় নেওয়া শেষ, এখন আমরা গোসল করব। তো গোসল করাগুলো আর ভিডিও করা হয়নি। তো তোমরা সময় পেলে একদিন কক্সবাজার এসে ঘুরে যেও, অনেক সুন্দর লেগেছে আমাদের একদিনের ট্রিপে যেয়ে। তো দেখো কত সুন্দর লাগছে পুরো এলাকাটা। তো এখন আমাদের বিচে ঘোরা শেষ, এখন আমরা যাব হিমছড়িতে। তো সবাই দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে, বারবার বলতেছি স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবা সবাই। এখন আমরা হিমছড়িতে যাব। দেখো বিচের এখানে বালিগুলা যে গরম ছিল আর বালিতে যে হাঁটতে কষ্ট হয়। এখন আমরা হিমছড়িতে যাওয়ার জন্য এখানে গাড়িতে উঠে পড়েছি। হিমছড়ি এখান থেকে হচ্ছে প্রায় 7 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমরা রিজার্ভ অটো ঠিক করে নিয়েছি, এটাতেই যাব অ্যান্ড সেটাতেই আসবো। তো এখন হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এখানে হচ্ছে 3টা অটো ভাড়া করছিলাম। আমরা যেহেতু স্কুল থেকে যাচ্ছি, এই কারণে হচ্ছে হোটেল অ্যান্ড খাওয়া দাওয়া এগুলো ভিডিও করা হয়নি, যেহেতু এটা শিক্ষা সফর ছিল, এই কারণেই। তো এখন আমরা হিমছড়িতে যাব। দেখো এখানে প্রচুর পরিমাণের জ্যাম, হিমছড়িতে যাওয়ার পথে প্রচুর পরিমাণের জ্যাম হয়েছে এখানে, মানে সবাই তো কক্সে ঘুরতে আসে, এই কারণেই অনেক জ্যাম। দেখো কক্সের রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর। তো দেখো পুরো ভিডিওটা স্কিপ করবা না কিন্তু কেউ। ও হ্যাঁ, আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, কক্সে যদি কখনো ঘুরতে আসো তাহলে 2 থেকে 3 দিনের সময় নিয়ে এসো, তাহলে ভালোভাবে পুরো শহরটা ঘুরে দেখতে পারবে। আমরা যেহেতু একদিনের ট্যুরে গেছিলাম, তো ভালো মতো সব কিছু দেখা হয়নি অ্যান্ড ভিডিওতেও অনেক কিছু মিস হয়েছে। অনেক কেনাকাটাও করছি, বাট এগুলো ভিডিওতে শো করা হয়নি। তো দেখো সূর্যটা কত সুন্দর লাগতেছে। দেখো সমুদ্রের এটা কিন্তু বিচ থেকে দেখো বিচের সাইডের গাছপালা অ্যান্ড এই পাশে হচ্ছে, বাম পাশে আছে পাহাড় আর ডান পাশে যে সমুদ্র। তো সমুদ্রের পাশে গাছপালাগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারছো কত সুন্দর ভিউ, তোমরা গেলেই বুঝতে পারছো। এই দেখো পাহাড়, এখানে অনেক বড় বড় পাহাড় আছে
তো এটাই মূলত হিমছড়ি, আমরা ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে সীমানা এদিকে। তো পাহাড়গুলো অনেক সুন্দর, লাল গাছপালা আছে পাহাড়ের উপরে। আমরা হিমছড়ির পাহাড়টাতে উঠতে পারিনি পুরোপুরি, অনেক কষ্ট হয় উপরে উঠতে, অ্যান্ড আমাদের হাতে সময়ও ছিল না দেখে পুরো পাহাড়ে ওঠা হয়নি। তো তোমরা দেখতে পারবে, দেখো কত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য, দেখলেই চোখটা যেন জুড়িয়ে যায়। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা কিন্তু, ঠিক আছে? আবার আমি রাস্তার সাইডে একটু ভিডিও করতেছি, দেখতেছো ভিউগুলো কত সুন্দর, উপভোগ করতে পারতেছি। তো তোমরা সময় পেলে কিন্তু আইসো। তো দেখতে দেখতেই আমরা হিমছড়িতে চলে আসছি। দেখো হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট। এখানে কিন্তু একটা পার্কও আছে, এখানে 40 টাকা টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা সেখানে ভিতরে প্রবেশ করেছিলাম, তো তোমাদের সাথে সব শেয়ার করবো, স্কিপ না করে দেখো। এখানে সাইটে অনেক আচার, কসমেটিক্স প্লাস কাপড়ের দোকানও আছে, মার্কেট আছে। আপনার হচ্ছে এগুলো এখান থেকে যা যা কিনবেন একটু কাস্টমাইজ করে নেবেন, কারণ এনারা প্রাইস একটু বেশি চায়। আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন, তাহলে জিতবেন, বুঝতে পারছেন? ওনারা একটু বেশি দাম চায় সব সময়, আপনারা একটু দামাদামি করে নেবেন। এখানে প্রচুর দোকান আছে, অ্যান্ড এখানের কালেকশনগুলো অনেক সুন্দর। আমিও এখান থেকে আমার বাসার জন্য অনেক কিছুই কিনছি, বাট এগুলো ভিডিও করা হয়নি, যেহেতু আমি একাই ভিডিও করতেছিলাম অ্যান্ড একাই কিনেছি। তো ক্যামেরা অফ করে এগুলো কিনতে হয়েছে, আর আগেই আমি ভিডিও করে নিয়েছি। দেখো এখানে আচারের দোকান, অনেক প্রকারের আচার আছে, তবে এখানকার আচার সবগুলো কিন্তু ভালো না। আমরা এনেছিলাম ক্যান্ডিগুলো ভালো ছিল, আর একটা আচার ভালো ছিল, বাকি আচারগুলো ততটা ভালো ছিল না, টেস্ট ছিল না। তো এখনও আমার বাসায় পড়েই রয়েছে, কেউ এখন এগুলো খায়নি। তো দেখো হিমছড়ি ঝর্ণা ও ইকো পার্ক নাকি এটা দেখা যাচ্ছে না, যাই হোক ইকো পার্কে আমরা চলে আসছি। তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, টিকিট হচ্ছে জনপ্রতি 40 টাকা। তো টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে কি কি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। দেখো ভিতরেও কিন্তু অনেক দোকান আছে, এখানে কসমেটিক্সের দোকান আছে, মেয়েদের অ্যান্ড খাবারের দোকান আছে, চিপস সব কিছু পাওয়া যায়। দেখো ইকো পার্কের ভিতর থেকে কিন্তু বাইরে দেখা যাচ্ছে। যাই হোক এখন তোমাদের ঝর্ণার কাছে নিয়ে যাব, তো চলো। আর ঝর্ণা এদিকে, তো মানুষ সবসময় এখানে থাকে প্রচুর। তো এখন আমরা ঝর্ণার কাছে যাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই। ওইখানে মানুষ কেনাকাটা করতেছিল, এখানেও ভিতরেও অনেক দোকান ছিল। এখানকার জিনিসপত্রের দাম কেমন সেটা আমরা জিজ্ঞেস করিনি, কারণ আমরা বাহির থেকেই কেনাকাটা করেছি। ভিতরে এগুলোর আর দাম জিজ্ঞাসা করা হয়নি। ভিতরের জিনিস আর বাহিরের জিনিস প্রায় সেমই ছিল, বাট এটা ভিতরে ওটা বাহিরে, বুঝতে পারছেন সবাই? তো এখন আমরা যাচ্ছি ঝর্ণার কাছে, তো সবাই দেখতেই থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবা না, আচ্ছা? তো এখানে দেখো কসমেটিক্সগুলো কিন্তু অনেক সুন্দর, আপনাদের সবই কিনতে মন চাইবে এখানে আসলে। তো সবাই একটু বেশি বেশি টাকা পয়সা নিয়ে আসবেন এখানে, বুঝতে পারছেন? তো দেখতে দেখতে আমরা পাহাড়ের কাছাকাছি এসে পড়েছি, সামনেই ঝর্ণা আছে, তো তোমাদেরকে দেখাবো, তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু। দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আমি পাহাড়টাকে ভিডিও করতেছি ভালো মতো। অ্যান্ড কক্সবাজারে গিয়ে বেশি পিক তোলার সময় পাইনি। ওই দেখো গাইস ঝর্ণাটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? ঝর্ণাটা কিন্তু ততটা বড় না, ছোট। আমার মনে হয় এটা আর্টিফিশিয়াল ঝর্ণা, মনে হয় না যে এটা সত্যিকারের ঝর্ণা। যাই হোক ঝর্ণাটা, পাহাড়গুলো অনেক সুন্দর। তো এখন উপরে ওঠার জন্য আমরা ব্যাক যাচ্ছি, পাহাড়ের উপরে উঠব। তো ঝর্ণা দেখা শেষ আমাদের, এখন আমরা পাহাড়ের উপরে উঠব। তো পাহাড়ের উপরে ওঠার জন্য এই সিঁড়ি আছে, এদিকে এই সাইডে যেতে হবে। তো আমরা এখন পাহাড়ে উঠব। তো আমি ভিডিওটা একটু স্পিডলি করে দিয়েছি, কারণ স্লোতে দিলে হচ্ছে অনেক টাইম লাগবে, অ্যান্ড তোমরা দেখবে না, ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তো ভিডিওটা বুঝে নিও একটু। এখন আমরা উপরে উঠতেছি, ক্যামেরাটা লড়তেছে বেশি, ভিডিওটা তত একটা ভালো হয়নি, যেহেতু এটা একটা নর্মাল ফোন, ভালো ফোন না। তো আমরা কিন্তু পাহাড়ের পুরা চূড়ায় উঠিনি, একটু উপরেই উঠে আবার নেমে গেছি, কারণ পা ব্যথা করতেছিল। প্লাস সারা রাত আমরা জার্নি করছি, প্রায় 12 ঘন্টা জার্নি করে, এবং এইদিকে ঘুরতেছি। আবার আজকে নাইটেই আমরা ফিরে যাব। তো এখন উপরে যে আমরা এই পর্যন্তই উঠছিলাম উপরে, এখন আমরা ওই সাইড দিয়ে নিচে নেমে যাব। বেশি উপরে উঠিনি, উপরে উঠলে হচ্ছে পুরো সমুদ্র দেখা যেত পাহাড় থেকে, অ্যান্ড ভিউটা অনেক সুন্দর আসতো। যাই হোক আমরা উঠতে পারিনি, নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় কক্সবাজারে অবশ্যই উঠব। তো এখন আমরা নিচে নেমে যাব এই দিক দিয়ে। তো নিচে নেমে আমরা আবার হোটেলে ব্যাক করব।
তো এখান থেকে যেতে যেতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বেরিয়ে কিছু কেনাকাটা করব আমরা। তো এখন আমরা এখান থেকে পাহাড় থেকে নিচে নামছি, তো আমাদের নিচে আসা শেষ, এখন আমরা বেরিয়ে যাব। এখানে তো আমি আবারও বলছি, যারা ভিডিওতে নতুন তাদেরকে স্বাগতম। সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিও, সবাই আমাকে একটু সাপোর্ট করো। এখন আমরা বেরিয়ে যাব এই দিক দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিও দেখে, এটা বাইর হওয়ার গেট অ্যান্ড প্রবেশ পথ অন্যদিকে। তো বের হয়ে আমরা এখন এখানে কিছু কেনাকাটা করে নিব। ভিড় থাকে প্রচুর পরিমাণের গাইস, এখানে প্রচুর ভিড়, আপনারা একটু সাবধানে সময় করে যাবেন। আর শুক্রবারে যাই না, কারণ শুক্রবারে বেশি ভিড় পড়ে, আমরা শুক্রবারেই গেছিলাম। তো এই সাইডে হচ্ছে রিস্কার গ্যারেজ। তো আমাদের এখানে কেনাকাটা শেষ, এখন আমরা আবার বিচের পাড়ে যাচ্ছি, আমাদের হোটেলে। তো এখান থেকে যেতে যেতে আপনাদের রাতের পুরো কক্সবাজার শহরটা দেখানো হবে আবার। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু হয়তো মিস করবা। তো আমরা আবার হিমছড়ি থেকে সোজা বিচে চলে এসেছি। তখন তোমরা ভিডিওর ফার্স্ট দিকে বিচের বা এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ঘাস না, এগুলো বালি। লাইটিংয়ের কারণে এগুলো সবুজ দেখা যাচ্ছে। অ্যান্ড রাত্রেবেলা কিন্তু সমুদ্রের পাড়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রাত্রেবেলা আমরা আসছিলাম কয়েকজন লুকিয়ে, সবাই জানে না। তো এখন তোমাদের ভিউটা শেয়ার করবো। এখানে অন্ধকারে হয়তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দেখো ঢেউ আসতেছে, ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছ। ঢেউ কিন্তু রাত্রেবেলায় যে এখানে বসার জায়গাগুলো আছে না, কি বলে ওটাকে, নাম জানি না, ওইখান পর্যন্ত আসে। আর দিনের বেলা তোমরা দেখছো যে পানি অনেক দূরে ছিল এইখান থেকে, কিন্তু রাত্রেবেলা জোয়ার উঠে এইদিকে পানি চলে আসে। তো এখন আমরা আমাদের বিচ ঘোরা শেষ বিচে, এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হব। তো এখানে বাস চলে এসেছে। আমরা এখান থেকে রাত 11টা বাজে গাড়িতে উঠছিলাম। বললাম না, ক্যামেরার বাহিরেও আমরা অনেকখানি ঘুরেছি, বাট সেগুলো ভিডিও করা হয়নি। এই সাইডে অনেক শপিং মল ছিল, ওখান থেকেও কিছু কেনাকাটা করছি, ওখানে ঘোরা হয়েছে। তো আমি তোমাদেরকে বলতেছি, তোমরা এখানে আসলে একটু সময় নিয়ে আইসো। তো এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, এখন রাত 11টা বাজে। আসার সময় আমাদের টাইম লাগছে 8 ঘন্টা। কক্সবাজার থেকে ঢাকায় যেতে সময় লাগছে 8 ঘন্টা, কিন্তু আমাদের আসার টাইমে ঢাকা থেকে কক্সবাজার আসতে সময় লেগেছিল 12 ঘন্টা। 12 ঘন্টার বেশি। তো সারা রাত জার্নি করার পর আমরা দেখতে দেখতে জাহাঙ্গীরনগর চলে এসেছি। এখন এখানে আমরা সকালে নাস্তা করে নিব। তো এগুলো খাবার দাবার কোনো ভিডিও করা হয়নি, যেহেতু এটা শিক্ষা সফর ছিল, অনেক শিক্ষার্থী ছিল এখানে। তো জাহাঙ্গীরনগর থেকে আমরা এখানে নাস্তা করে নিলাম সকালে, নাস্তা করে আবার বাসে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি পুরো ঢাকায়। এখান থেকে ঢাকা যেতে 15 থেকে 20 মিনিট লেগেছে আমাদের পৌঁছাতে। তো এখন যাচ্ছি আমরা। এই জাহাঙ্গীরনগরের এলাকাটাও কিন্তু অনেক সুন্দর ছিল গাইস। তো দেখতে দেখতে ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই, অ্যান্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে যাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। বাই বাই।